মায়ের দুনিয়ার ভাই, গণতন্ত্রের কোনো বিকল্প নাই। আজকে হাসিনা 15 বছর ধরে আমাদের উপরে ওই গণতন্ত্রের ফ্যাসাদ করে মিথ্যা করে নির্বাচনের প্রহসন করে সে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। কিন্তু জনগণ এমন জিনিস, জনগণ যখন ভোট জেগে উঠে তখন তার সামনে কেউ দাঁড়াতে পারে না। সেই বলেছিলাম সুনামের উত্তাল তরঙ্গের মধ্যে যে তলিয়ে যায়। অতগণ এবারও তাই হয়েছে। আওয়ামী লোকেরা যখন ক্ষমতায় থাকে মনে হয় তোমার ক্ষমতা কোনদিন শেষ হবে না, তাই না? ক্ষমতা তো চিরস্থায়ী না। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি তোমার ক্ষমতাকে নিয়ে বড়াই করো না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী ব্যাপার। তুমি একমাত্র জনগণের ভালোবাসা যদি পেতে পারো, মন জয় করতে পারো, তাহলেই তুমি ক্ষমতায় টিকে থাকবে। আপনাদেরকেও আমি বলি যে সব সময় জনগণের কথা মাথায় রাখবেন, জনগণের সঙ্গে থাকবেন, তাদের ভালোবাসা আদায় করার কাজ করবেন। আজকে দেখেন 15 বছর একটা অত্যাচার নির্যাতনের পরে আমরা একটা সুযোগ পাইলাম ছাত্র জনতার একটা উত্তাল তরঙ্গের একটা আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। আমাদেরকে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা আবার গণতন্ত্রে ফিরে যেতে পারবো, তাই না? একটা নির্বাচন হবে, দেশের মানুষ এখন নির্বাচনের জন্য তৈরি হয়ে গেছে, তাই না? কি কয়েছে ওরা ভোট উঠে ভোট হবে নি, লোক আমাকে খালি জিজ্ঞেস করে ভাই নির্বাচন হবে না? এই যে কয়েকটা দল আপনারা একটু জনগণের মধ্যে একটু বিভ্রান্তি সৃষ্টি করতেছে। কি বিভ্রান্তি? ওরা বলতেছে যে এই যে সংস্কার নিয়ে আলোচনা হলো, জনগণ কিন্তু আমাকে জিজ্ঞেস করে না যে সংস্কারে কি হলো, জনগণ আমাকে জিজ্ঞেস করে নির্বাচনের কি হলো। নির্বাচনটা তারা বোঝে, তারা বোঝে যে ভোট দিয়ে আমি আমার সরকারটাকে বদলাতে পারবো, ভোট দিয়ে আমার নিজস্ব প্রতিনিধি আমি তৈরি করতে পারবো, ভোট দিয়ে আমার নিজস্ব সরকার গঠন করতে পারবো, যারা আমাদের কাজ করবে, আমাদের কথা শুনবে, আমাদের এই গণতন্ত্রে ফিরে যাওয়ার পথকে সুন্দর করবে, সুগম করবে। ওই কয়েকটা দল এরা আপনার কিছু অবাস্তব দাবি দেওয়া করেছে। কি যে পিআর, ভাই আমাকে বলেন তো কজন আছেন পিআর বুঝেন? বলেন না, বুঝেন কেউ? জনগণ যেটা বোঝেন আরো চাপা দিলে কি চলবে? চলবে। আমরা এই কথাই বলছি যে আমাদের দেশের মানুষ এক ব্যক্তি এক ভোট, পার্লামেন্টের ভোট, এটাই বুঝে, তাই তো না? ওই সেটা আমার ভোট আমি দেবো, তাকে দিব, তাই না? তো পিআরে যেটা ওরা বলতে চায় যে ওইটা না, দলকে ভোট দিতে হবে, ভোট এমপি হবে কায়েম ওই জানেননি, ভোট দিল কাক যে দল, কিন্তু সেই দল লোকটা কে? যে লোকটা আমার কাজ করবে, যে লোকটার কাছে আমি যেতে পারবো, এমপি সাহেবের কাছে গিয়ে বলতে পারবো ভাই আমার এই জিনিসটা সমস্যা হচ্ছে, এই স্কুলটার কাজ হচ্ছে না, এই মাদ্রাসার কাজ হচ্ছে না, ওই রাস্তাটা ঠিক নাই, এমপি সাহেবের কাছে গিয়ে বলতে পারবো, তাই না? কিন্তু দলটাকে বলতে অনেক বুঝেও পারি না, এই জিনিসটা বুঝতে হবে। আমরা এখানে খুব স্পষ্ট করে বলেছি যে পার্লামেন্টের নির্বাচনটা হোক, একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক, এরপর ওই পার্লামেন্টে নির্ধারণ করবে পিআর হবে কি হবে না। মানুষের ভোটে যারা নির্বাচিত হবে তারাই ঠিক করবে যে পিআর হবে কি হবে না। ওনারা শুনিবা না হয় আমরা সই করি মনে, ওই যে সব সনদ গুলো যেগুলো আমরা সংস্কার গুলো যেগুলো আমরা অন্তত একমত হয়েছি সেগুলোতে সই করতে হবে। আগামীকাল টাইম দিছে প্রফেসর ইউনূস, যেসব দলগুলো তারা ওইখানে সই করবে। আমরা তো তৈরি হয়ে গেছি। আগে আমাদের বিরুদ্ধে সবচেয়ে বলতো যে বিএনপি নাকি সংস্কার মানে না, বলতো না? সব সই করেছেন না? তো বিএনপি তো সংস্কারের মধ্যে জন্ম রে ভাই। আমি সবসময় কথাটা বলি
যে বিএনপিকে সংস্কার কি করতে হবে, শহীদ মিনার জন্মই হচ্ছে সংস্কার দিয়ে। ওই আওয়ামীকে শেখ মুজিব যখন একদলীয় শাসন ব্যবস্থা করছিল পাকশাল, ওইটা আপনাদের মনে আছে ভালো লাগলো, তাই না? আর কোনো দল থাকবে না, শুধু একটা দল থাকবে, পাকশাল। কোন পত্র পত্রিকা থাকবে না, 4টা পত্রিকা থাকবে, সরকার চালাবে। এই হচ্ছে মিডিয়ার স্বাধীনতা। আর ব্যক্তি স্বাধীনতা থাকবে না। শেখ মুজিব রাষ্ট্রপতি হয়ে গেল, একবার রাজা। ওই যে আল্লাহর মায়ের দুনিয়ার ভাই 7 মাস থেকে ছিল, তারপরে ফের নাই হয়ে গেল।